বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, তাই দুর্গা ঠাকুরের ছবি দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। নিজেকে একটু পাল্টে নেওয়ার চেষ্টা করলাম, তাই জন্য চলে এসেছি পার্লারে একটু চুলটাতেও কেটে নিতে আর একটুখানি নিজেকে পরিবর্তন করতে। পঞ্চমীতে সকালবেলা ছেলেকে এই ড্রেসটা পরিয়েছি। ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমার পাপু সোনাকে কেমন লাগছে জানিও। সকালবেলা উঠেও নতুন জামা পরে ফেলেছে। তারপর আর সারাটা সকাল তোমাদের সাথে আসতে পারিনি, একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। সন্ধেবেলা বেরিয়েছিলাম আমরা। বেরিয়ে প্রথমেই চলে গিয়েছিলাম আগে জাপানি গেটের দিকে। আমাদের বাড়ি থেকে খানিকটা যেতে হয় টোটো করে। সেখানকার ঠাকুরটা দেখলাম, দেখো কত সুন্দর করেছে। প্রত্যেকবার না এখানে অন্য অন্য রকম ডিজাইন করে প্যান্ডেলে, কিন্তু এবারে জাস্ট রাজবাড়ির বেশে করেছে, ভালো লাগলো, খুব সুন্দরই হয়েছে। ঠাকুরের মণ্ডপটা এরকমই থাকে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা টুকটুক করে জিলিপি খেয়ে নিলাম আর একটু কাঠি ভাজা কিনে নিয়েছিলাম। আর বাচ্চাদের তো বায়না আছে চিপস কুরকুরে, তো এগুলোও খাওয়া হয়েছিল, সেগুলোর আর ছবি তোলা হয়নি। তারপর আমরা চলে এলাম আমাদের এখানে খুব ভালো হয়েছে যেটা নেতাজি বালক সংঘ। তো এখানেই থিমটা করেছে খুব সুন্দর, এত সুন্দরভাবে সাজিয়েছে। আর এগুলো পুরো হাতে আঁকা দিয়ে এই পেন্টগুলো ছাঁটিয়ে দেওয়া হয়েছে, দেখো দেওয়ালেতে খুব সুন্দর লাগছে। আর মুখটা তো অসাধারণ করেছে, মুখোশটা। চলো এরপরে ঠাকুরটাকেও দেখাই। ঠাকুরটাকেও যে লাগানো হয়েছে খুব সুন্দর। ঠাকুরের পুজো তখন চলছিল, সেই ভিডিওটা নেওয়া হয়েছে কিনা বুঝতে পারছি না, ক্লিপটা খুঁজে পাচ্ছি না এখন। তারপর দেখো এখানে পদ্ম ফুলের আকার নেওয়া হয়েছে অনেকগুলো, খুব সুন্দর করেছে, আমার ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এরপর দেখো ঠাকুরটাকে কেমন লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। প্রত্যেকবার এখানে যখনই আসি অনেকক্ষণ টাইম কাটিয়ে যাই। এরপর আমরা চলে গেলাম বালিটিকুড়ি আটচালা মাঠে, করেছিল রাম মন্দির। আমার ছেলের কয়েকটা ছবি তুলে নিলাম আর আমরা ফ্যামিলির সবাই ছবি তুলে নিলাম। এখানে ঠাকুরটাও খুব সুন্দর করেছে, দেখো বেলপাতা সামনে পড়ে আছে, কালকে যেহেতু ষষ্ঠী সেই কারণে। আর তোমাদের কাছে ভিডিওটা ঠিক ষষ্ঠীর দিন সকালেই যাচ্ছে, তো কিছু মনে করো না। চলো এরপর আমি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এরপর থেকে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব, শর্ট হয়ে যাচ্ছে এখন যতই লং করার চেষ্টা করি। তারপরে এখানে আমরা কয়েকটা ফ্যামিলি পিকচার তুলে নিলাম আমার পাপুর সাথে, সবার সাথে, মায়ের সাথে, বর্ষার সাথে, ধ্রুবের সাথে, সবার সাথে ছবি তোলা হয়ে গেছে। দেখো কত সুন্দর সুন্দর সব স্মৃতি। এরপর আমরা ঠাকুরকে নমস্কার করে বেরিয়ে পড়লাম। এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি। এরপর আমরা চলে গিয়েছিলাম কোয়ার্টারের ঠাকুরটা এরকম সিম্পলই করে, বাট ভালো করে। কিন্তু এবারে একটা শ্রেষ্ঠ আকর্ষণ হলো এখানে ফাংশান হচ্ছে, কত সুন্দর বাচ্চারা নৃত্য করছে। আমরা তো এখানে অনেকক্ষণ টাইম কাটালাম। তারপরে এখানে একটু খাওয়া দাওয়াও করে নিলাম, আইসক্রিম ফুচকা তো আছেই। আর তারপর আমরা বাড়িতে খাবার কিনে নিয়ে চলে এসেছিলাম, ফিশ ফ্রাই, মিক্স চাউমিন আর এগ রোল। টাটা।